তারাবি এবং তাহাজ্জুদের নামাজকে একই নামাজ বলা এটা মূর্খতা ছাড়া আর কিছুই না। তারাবি এবং তাহাজ্জুদ সম্পূর্ণ আলাদা নামাজ। এর কয়েকটি স্পষ্ট প্রমাণ আমরা পেশ করি। প্রমাণ নাম্বার 1, তাহাজ্জুদের নামাজ কোরআন দ্বারা প্রমাণিত আর তারাবির নামাজ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনি রাত্রের কিছু অংশ কোরআন তেলাওয়াত সহ জাগ্রত থাকুন, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ুন। পক্ষান্তরে তারাবির নামাজটি হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুন কাতাবাল্লাহু লাকুম সিয়ামাহু ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, এটা এমন মাস যাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছে, আর আমি তোমাদের জন্য রাত্রে নামাজকে সুন্নাত করে দিয়েছি। সুতরাং উক্ত হাদিস এবং কোরআনের আয়াত থেকে জানা যায় যে তাহাজ্জুদ এবং তারাবি উভয়টা সম্পূর্ণ ভিন্ন নামাজ। প্রমাণ নাম্বার 2, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তারাবির পর তাহাজ্জুদ নামাজের জন্য উৎসাহ করতেন। সহিহ ইবনে খুজাইমার 1100 নম্বর হাদিসের মধ্যে তিনি বলেন যে ওই নামাজ যা তোমরা রাত্রের শেষ অংশে পড়তে তা এই নামাজ থেকে উত্তম যা তোমরা এখন পড়ছো, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ তারাবির নামাজের চাইতে উত্তম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্ত হাদিসটি থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে তারাবি এবং তাহাজ্জুদ ভিন্ন নামাজ এবং ইনি নিজেও তাহাজ্জুদ এবং তারাবি আলাদা আলাদা পড়তেন। প্রমাণ নাম্বার 3, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত তারাবির পর তাহাজ্জুদ নামাজ পড়তেন। হায়দুস সারি মুকাদ্দিমায়ে ফাতহুল বারির মধ্যে রয়েছে, যখন রমজানের প্রথম রাত আসতো তখন ইমাম বুখারী তার সাথীদেরকে নিয়ে একত্রিত হয়ে তিনি শুরু রাত্রে তারাবির নামাজ পড়তেন। প্রত্যেক রাকাতে তিনি 20 আয়াত করে পড়তেন, এইভাবে তিনি খতম করতেন। অতঃপর শেষ রাত্রে আবার তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং কোরআনের 1/3 তেলাওয়াত করতেন। এইভাবে তিনি 3 দিনে কোরআন খতম করতেন। সুতরাং উক্ত হাদিস থেকে বোঝা যায় যে ইমাম বুখারীর কাছে পর্যন্ত তারাবি এবং তাহাজ্জুদ উভয়টা ভিন্ন ভিন্ন নামাজ ছিল। প্রমাণ নাম্বার 4, জামাতে পড়ার উৎসাহ প্রদান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ জামাতে পড়েছেন, অন্যকে পড়তে দেখেও খুশি হয়েছেন, কিন্তু তাহাজ্জুদের নামাজ কখনো তিনি জামাতে পড়েছেন বা কোনো সাহাবী পড়েছেন এমন প্রমাণ কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। তাহলে উভয়টা নামাজ কী করে একত্রিত হয়? প্রমাণ নাম্বার 5, যে তারাবি এবং তাহাজ্জুদ উভয়টা শরীয়ত সিদ্ধ ইবাদত হওয়ার স্থানও ভিন্ন। যেমন তাহাজ্জুদ নামাজ মক্কার মধ্যে শরীয়ত সিদ্ধ ইবাদতের স্থান হয়, আর তারাবি হয় মদিনার মধ্যে। তাহাজ্জুদ হয় হিজরতের পূর্বে আর তারাবি হয় হিজরতের পরে। তাহলে উভয়টা নামাজ কী করে একত্রিত হতে পারে? সুতরাং উক্ত প্রমাণ দ্বারা বোঝাই যাচ্ছে যে তারাবি এবং তাহাজ্জুদ একই নামাজ নয়, উভয়টা ভিন্ন ভিন্ন নামাজ। দুইটি নামাজকে একত্রিত বলা এটা মূর্খতা, অজ্ঞতা, জাহালত, বিভ্রান্তি, প্রতারণা ছাড়া